বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ঢেঁড়স ভাজি করব। তো আমরা যেখানে থাকি ওখানে সাধারণত বাঙালি তরকারি বেশি একটা পাওয়া যায় না। বাংলা যে সবজিগুলো থাকে এগুলো আমরা বাড়ি থেকে কেটে নিয়ে আসছি, একসাথে অনেকগুলোই দেখছেন আপনারা। তো আজকে ঢেঁড়স ভাজি করতেছি। তো ঢেঁড়স ভাজি করতে আমি সাধারণত বেশি একটা মশলা দিই না, কিছু পেঁয়াজ মরিচ আর একটু রসুন আর লবণ তো দিতে হয়, হালকাভাবে হলুদ দিই। অত হলুদ দিই না, কারণ বেশি হলুদ ভালো লাগে না ঢেঁড়স ভাজিতে। আর জিরা গুঁড়া তো ব্যবহার করি না আমি। তাই তো পেঁয়াজ মরিচ এগুলো আমি সব একসাথে তেলে দিয়ে দিছি। এখন ঢেঁড়সটাও দিয়ে দিছি। তো এখন এই ঢেঁড়সটা আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতেছি। আমি ঢেঁড়স ভাজি করতে সাধারণত ঢাকনা বেশি দিই না, প্রথম পর্যায়ে তো নাই, কারণ ঢেঁড়সের মধ্যে যে একটা বিজল বিজল ভাব আছে, ঢাকনা দিলে এগুলো যায় না। তো এই তো কিছুক্ষণ আমি এগুলার একটু নেড়ে ছেড়ে দিতেছি। আস্তে আস্তে এই যে বিজলগুলোও কমতেছে। তো একটু সতর্কভাবে নাড়তেছি, কারণ বেশি নাড়াচাড়া করলে আবার যে ঢেঁড়সের বিচিগুলো আছে ওইগুলো বাইরে গেলে খেতে ভালো লাগে না। এই তো এখন একটু হালকাভাবে ডেকে দিয়ে দিছি। তো ঢাকনা দেওয়ার সময় আমি একটু ফাঁক রেখে দিছি, যেহেতু ভাবগুলোও বাইরে যায় কিছু আর কিছু থাকে। এই তো এখন দেখতেছেন এখন ঢেঁড়সের বিজুলগুলো একেবারে কম পর্যায়ের। আর কালারটাও সবুজ সবুজ। মোটামুটি ঢেঁড়স প্রায় সিদ্ধ হয়ে আসছে। একটু মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হয়, না হলে নিচে লেগে যাওয়ার একটা আশঙ্কা থাকে। আমার কাছে ঢেঁড়স ভাজিটা খুবই ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আমি ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খেতে পারি। এই তো দেখেন কালার সুন্দর সবুজ।